আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মনিরা সুপার কিচেনে আজকের রেসিপি দেখার জন্য। পিঠার সিজনে খুব সহজ এবং কমন পিঠার রেসিপি নিয়ে মনিরা সুপার কিচেনের আজকের আয়োজন। এই পিঠাটাকে বলা হয় ডিমের বিস্কুট পিঠা। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র একটা ডিম দিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে দেখাবো। যদি বাসায় ময়দা, চিনি ও একটি ডিম থাকে তাহলে আপনারাও আমার সাথে বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপি। এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম, সাথে নিয়ে নিচ্ছি চিনি 1/4 কাপ। এবার এই ডিম এবং চিনি খুব ভালো করে ফেটে নিব। এই পিঠাটা আমি অল্প পরিমাণ করছি, তবে আপনারা যদি বেশি পরিমাণে করে থাকেন তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারবেন। চিনি এবং ডিম খুব ভালো করে ফেটতে হবে যেন চিনি একদম গলে যায়। আর এই কাজটাও একটা হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়ে করতে হবে। ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডারে করলে ফোম হয়ে যাবে, তখন পিঠাটা আর ভালো হবে না। তাই হ্যান্ড হুইস্ক দিয়ে করলে এই পিঠাটা অনেক শক্ত হয় এবং খেতেও খুব ভালো লাগে। যখন পুরোপুরি চিনিটা গলে যাবে তখন আমরা এতে ময়দা অ্যাড করে নিব। এখানে ময়দা যাবে 1 কাপ, তবে 1 কাপ পুরোপুরি ঢেলে দিব না। প্রথমে অল্প করে নিয়ে ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফোল্ড করে করে মিশাতে হবে। এরপর বাকি যেই ময়দাটুকু ছিল, বাকি ময়দাটুকু এর মধ্যে ঢেলে দিব। এখন ময়দা, ডিম, চিনি একসঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। হুইস্ক দিয়ে ময়দা আসলে ওভাবে মাখানো সম্ভব হয় না। হাত ছাড়া আসলে পিঠা কখনোই ভাবা যায় না পিঠা বানানো, তাই হাত লাগাতেই হবে। হুইস্ক থেকে ময়দাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার হাত দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে এমনভাবে মাখাতে হবে আমরা যেমন রুটি, পরোটার আটা ডো তৈরি করি, ঠিক ওভাবেই আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। যেই একটা ডিম দেওয়া হয়েছে ওই ডিমের পরিমাপে যতটুকু ময়দা লাগে ততটুকু ময়দা দিয়েই আমরা একটি ডো তৈরি করে নেব। এই ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। এমন একটি ডো যেটাতে খুব সুন্দরভাবে একটি রুটি বেলা যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অতিরিক্ত এখানে কোনো পানি দিতে হয়নি, শুধু ডিম দিয়েই এত সুন্দর একটা ডো তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ডোটা দিয়ে একটি আমরা রুটি বেলে নেব। সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে এই রুটিটা বেলতে হবে। বেশি ময়দা দেওয়া যাবে না। বেশি ময়দা দিলে দেখা যাবে রুটির উপরে একটা কাঁচা আটার গন্ধটা লাগবে, তখন খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমি যেভাবে রুটি বেলে নিচ্ছি, ঠিক এভাবে একটি রুটি বেলে নেবেন। রুটি বানাতে অনেকেই পারেন না। যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তাদের যে খুব সুন্দর করে রুটি বানিয়ে নিতে হবে এটাও না। শুধু মনে রাখতে হবে রুটিটা যেন চারিদিকে সমান করে বেলা হয়, কারণ কোথাও মোটা কোথাও পাতলা হলে পিঠাগুলো ভালো হবে না,
কোনোটা ক্রিস্পি আবার কোনোটা কম ক্রিস্পি হবে। এর জন্য উচিত সমান করে একটু মোটা করে বেলে নেয়া, এতে পিঠাগুলো অনেক সুন্দর হয়। সব দিকে সমান করে বেলে নেওয়ার পর একটি কুকি কাটার দিয়ে আমরা বিভিন্ন শেপে এই বিস্কিটটি তৈরি করে নিব। যাদের হাতের কাছে কুকি কাটার থাকবে না তারা চাকু দিয়ে কেটে বরফি শেপেও করে নিতে পারেন। এছাড়া বিভিন্নভাবে হাতের কাছে যাই থাকবে তা দিয়েই আপনারা বিভিন্ন ডিজাইন তৈরি করে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি কুকি কাটার দিয়ে করেছি একটু তাড়াতাড়ি করার জন্য, কারণ আমি চুলায় চা বসিয়ে দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করতে শুরু করেছি। এতটাই ঝটপট তৈরি করা যায় যে চাটা বসিয়ে দিয়েই কিন্তু এটা ভেজে চায়ের সাথে খুব সহজেই পরিবেশন করা যায়। বাড়ির সকলে পছন্দ করবে, ছোট থেকে বড় সকলেরই পছন্দের এই পিঠা। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, ওদের জন্য মাঝে মধ্যেই এই পিঠাটা তৈরি করে রেখে দিই, যখন তখন ওরা খেয়ে নেয়। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে আমরা এখন এই পিঠাটাকে তেলের মধ্যে ভেজে নেব। তেলটা একটু গরম হলে একটি একটি করে এই তেলের মধ্যে আমরা পিঠাগুলো ছেড়ে দিব। চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে। খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন পুড়ে না যায়। এক পাশ যখন হয়ে যাবে তখন আমরা আরেক পাশ খুব সাবধানে উল্টিয়ে দিব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে পিঠাগুলো ভেজে নিতে হবে, কারণ একবার চুলার হিট বাড়িয়ে দিয়ে ভাজলে পিঠাগুলো পুড়ে যেতে পারে, এতে পিঠার আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই সময় নিয়ে পিঠাগুলো বাদামি করে ভেজে নিতে হবে, এতে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে দেখতেই পাচ্ছেন একটা ডিম দিয়ে আমি কতগুলো পিঠা তৈরি করেছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাটা কতখানি ক্রিস্পি হয়েছে। এখন এই পিঠাটা একটু ঠান্ডা হওয়ার পরে আমরা একটা কন্টেনারে ভরে রেখে দিব বেশ কিছুদিনের জন্য। এটা বাইরেই ভালো থাকবে। কুরকুরে মুড়মুড়ে এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাতে লাইক ফলো দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।